এ হচ্ছে আমার ঘরের এক নতুন সদস্য, বুঝলে। আজকে একটু সকাল সকাল ছাড়তে চলে এসেছি। এই যে দেখো, লুচি তরকারি একদম রেডি। এই মিও, তো মিও বসে আছে। গুড মর্নিং গাইস। আজকে একটু সকাল সকাল ছাড়তে চলে এসেছি, আর সেটা কেন তোমাদের দেখাচ্ছি। মিও, মিও, এ হচ্ছে আমার ঘরের এক নতুন সদস্য, বুঝলে। আর কেন, কি বৃত্তান্ত আমি তোমাদের সব বলবো, শুধু ওকে দেখো। এখন দেখতেই পাচ্ছ তোমরা, একটা হাস্কি বাচ্চা। একে এক জায়গা থেকে রেস্কিউ করা হয়েছে, বুঝতে পেরেছ। প্রায় 2 বছর ধরে কন্টিনিউয়াসলি ও বাঁধা রয়েছে, বুঝতে পেরেছ। সেখান থেকে ওকে রেস্কিউ করে আনা হয়েছে। সে তো মালিক কিছুতেই দিতে চায়নি। তো প্রায় 1 বছর ধরে ওনার সাথে, মানে ওকে নেওয়ার জন্য, বাচ্চাটাকে নেওয়ার জন্য বা বাচ্চাটাকে দিয়ে দেওয়ার জন্য, ওরা সামলাতে পারছে না, অন্য জায়গায় রাখতো। ও গরম ঘরের মধ্যে, একটা ছোট ঘর, সারাক্ষণ 2 বছর ধরে কন্টিনিউয়াসলি বাঁধা রয়েছে। মাথার ওপর পাখা নেই, জল পর্যন্ত ওকে দেয় না। কোনো রকমের খাবার দিয়ে একবার করে ঘুরিয়ে নিয়ে রাস্তায় এসব করে ওকে ওরকম কন্টিনিউয়াসলি 2 বছর ধরে রেখে দিয়েছিল। বাচ্চাটা 2 বছর বয়স। সেখান থেকে অনেক কাঠখড় পুড়িয়ে ওকে আনা হয়েছে। আর এবারে যদি উনি স্বইচ্ছায় না দিতেন, মানে এখন এবারে এই যে আনা হয়েছে ওকে, স্বইচ্ছায় উনি দিয়েছেন, ঠিক আছে। বারবার দেবো দেবো করে আমি নিজে গিয়ে ফিরে এসেছি একবার, বারবার দেবো দেবো করে দেয়নি। তারপর ওকে দিয়েছে এখন স্বইচ্ছায়। যদি না দিত তাহলে রেস্কিউ টিম গিয়ে ওকে রেস্কিউ করে নিয়ে আসতো। আর এই যে ওকে আনা হয়েছে, এটাও এক প্রকার রেস্কিউ বলতে পারো। অনেক কাঠখড় পুড়িয়ে ওকে আনা হয়েছে, বুঝতে পেরেছো। এখানে এসে একটু শান্তিতে আছে, শান্তিতে ঘুমাচ্ছে। মানে যখন ঘুমাচ্ছে না, তখন ভাই একটা অঘরে ঘুমাচ্ছে একদম। মিও, বাবা পটি করলে করে নাও, পটি করলে করে নাও, যাও। সারাক্ষণ বাধা থাকতো তো বাইরে, মানে ওদের যে ঘরটা ওকে রাখা হয়েছিল না, ঘরটার এমন জায়গা ওকে বাঁধা ছিল, অর্ধেক ও বাইরে বেরিয়ে থাকতো, বুঝতে পেরেছো। তো এই যে ও যখন হাঁটছে দেখছো না, পেছনে কালার লাগানো, কেউ বদমাইশি করে লাগিয়েছে, সে কালারটা উঠছেই না। ওকে স্নান করানো হয়েছে, তাও ওঠেনি কালারটা, বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো পরে আবার কথা বলবো, ওকে একটু সামলে নিই, নতুন তো এখানে। চলো পরে আবার কথা হচ্ছে। এই যে মেয়েও বসে আছে, আর এরা এখন খাবার জন্য, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, আর এরা এখন পরেশান হয়ে গেছে খাওয়ার জন্য।
এই কে রে? বাবালে বাবালে, খুব জোর রেগে গেছে ভোঁদুটা। ভোঁদুটা খুব জোর রেগে গেছে। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, আমি মেখে দিচ্ছি মা। দাঁড়াও দাঁড়াও, আমি মেখে দিই, তারপরে খাবে। খুব খিদে পেয়ে গেছে মিঠির আজকে। গরম গরম। এই যে মিওর জন্য সবকিছু হয়েছে, কিছুতেই কাজ করতে দিচ্ছে না। দুষ্টু করেছো তুমি মিও, দুষ্টু করেছো। গরম আছে মা, দাঁড়া, একটু গরম আছে। না ওদিকে সরো। এবার তো তুমি খাবে, আমার সোনা বাবা খাবে। এবার ওকে বেঁধে রেখেছি, সেই জন্য ওরা একটু সাহস করে ফ্রিভাবে বসতে পারছে, তাই না বাবা? মিও, তুমি তো খেয়ে নিয়েছো, তুমি একটু বসো। দুষ্টু করলেই বেঁধে রাখবো, দুষ্টু না করলে ছাড়া থাকবে, ঠিক আছে? ঠিক আছে। চলো ওদের খাইয়ে টাইয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি, ঠিক আছে? এতক্ষণ পরে একটু চা নিয়ে বসেছি। মিও কি দুষ্টুমি করছে, কাউকে সুস্থিরভাবে বসতে দিচ্ছে না। কখনো মিটামিটির পেছনে লাগছে, কখনো আমাদের পেছনে লাগছে, বুঝতে পেরেছো? আর মেয়েকে বেঁধে রাখার পর মিটামিটি একটু স্বস্তি হয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই না? বাবা বাচ্চাটাকে নিয়ে এসেছি, খুবই খারাপ অবস্থায় ছিল। খারাপ অবস্থায় ছিল মানে কোনো মারধর টর্চার ওরকম অত্যাচার নেই, ওটা কন্টিনিউয়াসলি 2 বছর ধরে বাঁধা, বুঝতে পেরেছো? ওকে খোলেই না, ঘরে নিয়ে যায় না। ঘরের কেউ পছন্দ করে না বলে, বউকেও পছন্দ করে না বলে ঘরে নিয়ে যায় না, বুঝতে পেরেছো? কি অবস্থা! ওই একটা ছোট্ট ঘরের মধ্যে প্রথমে যাকে দেখভাল করতে দিয়েছিল সে তো মাথায় ছিট ছিল, পাগলা গোছের ছিল, ঘোরাতো ফেরাতো, মারতো, এসব করতো। তারপরে পরে এখন তাকে বোধহয় এখন ছাড়িয়ে দিয়েছে, পরে আরেকজনকে রেখেছে, সে দেখভাল করতো। সব চলে এসছি সৈঘর থেকে। মাম্মা চিনিটা গুলিস নি, পাগল করে রেখে দিয়েছে। বেলেঘাটায় আমার এক বোন আছে, ও রেস্কিউ করে নিয়ে এসছে, বুঝতে পেরেছো? প্রথমত তো দিতে চাইনি অনেকবার, তো তোমাদের তো তখন বললাম এই দুষ্টু করবি না, বিস্কিট নেবে। ও ঘরে বেঁধে রাখা হয়েছে না, চেঁচামেচি করছে, খুলে দিতে হবে, আর দুষ্টু করে বেড়াবে সারা ঘরে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। আজকে তো সানডে, কত কি করতে পারবো জানি না, দেখা যাক। তোমরা তো সবাই জানো যে সানডে লুচি তরকারি হয় সকালবেলা, তরকারিটা বসিয়ে দিয়েছি। আজ কিন্তু যখন শুরু করি এসব, তার থেকে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, আর কারণটা তোমরা বুঝতেই পারছো, চারিদিকে মিও মিও রব। যাই হোক, তরকারি আমার প্রায় কমপ্লিট। এবার লুচিগুলো ঝটপট করে বেলে ভেজে ফেলতে হবে কিন্তু, কারণ মেয়ে বসে আছে খাবে বলে, অনেকটাই লেট হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি ভেজে দিই লুচিগুলো। তরকারি বানানো কমপ্লিট, এবার বানাবো লুচি, ঠিক আছে? আজকে বেশি দেখাচ্ছি না, অল্প অল্প টাচ দিয়ে দিই গাছ, বুঝতে পেরেছো? আজকে অনেক কাজ।
এই যে দেখো লুচি তরকারি একদম রেডি। এবার এটা মেয়েকে খেতে দিয়ে দেবো। ঘেমে নিয়ে একসা হয়ে গেছি দেখো। এবার আমি লুচি খেতে বসেছি। টিভি দেখতে দেখতে একটু লুচি খাই, তারপরে গিয়ে পরে রান্না করব, বুঝতে পেরেছো? যাচ্ছি রান্না করতে রান্নাঘরে। আজকে রান্না করব প্রন, আর সেটা তোমাদের দেখাবো কিভাবে করছি। রেসিপির নাম না হয় তোমরাই দিও, আমি একটু ইউনিক টাইপ করবার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? তোমরাই দেখে বলো সে রেসিপির নামটা কি হতে পারে, বুঝতে পেরেছো? আমি তাহলে তোমাদের দেখাতে শুরু করি রান্নাটা। রবিবারে আমাদের সাধারণত চিকেন হয়, কিন্তু আজকে একটু অন্যরকম। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি। আর রেসিপির নাম কি হবে এর আগে যেমন বললাম, তোমরাই ঠিক করে দিও। এখানে প্রায় 1 কিলো মতো বাগদা চিংড়ি আছে। কিছুটা আমি তুলে রেখেছি, বাকি পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এবার এতে খানিকটা নুন আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখবো। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার অর্থ হচ্ছে যখন আমি তেলে ছাড়বো এটা তলায় লেগে যাবে না। দেখো আমি আদা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে এবার পেস্ট করব। আমি 2টো মতো পেঁয়াজ নিয়েছি, খানিকটা আদা আর কয়েকটা রসুন। দেখো আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি রান্নায় তেল দেওয়াতে কোনো রকম কোনো কঞ্জুসি করি না। এবার একে একে চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো। দেখো সবকটা চিংড়ি মাছ কিন্তু একসাথেই আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিতে হবে। প্রয়োজন পড়লে একটু ঢেকে রাখতে পারো। এবার দেখো আমি মিক্সিতে খানিকটা পোস্ত বেটে নিয়েছি। মাছগুলো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি খানিকটা জিরে, কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা এবং 2টো গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলায় নিয়েছি নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শাহি গরম মশলার গুঁড়ো। এবার কড়াইয়ে যেই তেলটার মধ্যে মাছ ভেজেছিলাম, মানে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, সেই তেলটা একটু নেড়ে চেড়ে ফোড়নের সব উপকরণগুলো দিয়ে দেব। এই উপকরণগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবং আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে কষাতে হবে। এই সময় যদি জলটা শুকিয়ে যায় তাহলে আরেকটু জল দিয়ে খুব ভালো করে এটা কষাতে হবে। এবার আমি যে পোস্ত বাটাটা রেখেছিলাম তার মধ্যে 2 থেকে 3 চামচ টক দই আমি নিয়ে নেব। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু লাম্পস থাকলে ক্ষতি নেই, গ্রেভিতে পড়ে নাড়তে নাড়তে ওটাও ঠিক হয়ে যাবে। দেখো এদিকে মশলা কষানো কিন্তু আমার একদম রেডি। এবার এর মধ্যে আমি পোস্ত বাটা আর টক দই ফেটানোটা দিয়ে দেব। এবার এর মধ্যে মিক্সিটা ধুয়ে আমি খানিকটা জলও দিয়ে দিলাম। আবার খুব ভালো করে কষাবো। আর আঁচটা এই সময় মিডিয়ামে রাখবেন, মিডিয়াম চুলেও থাকবে। মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। গ্রেভির সাথে চিংড়ি মাছটা এখন খানিকক্ষণ হতে দিতে হবে। বেশ খানিকক্ষণ হালকা আঁচে হওয়ার পর খানিকটা দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়েছি 2 থেকে 3 হাতা দুধ। যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দেবেন।
এবার খুব ভালো করে নেড়েচেড়ে হালকা আঁচে হতে দিতে হবে। এবার এর মধ্যে একটু গরম মশলা কুটে দিয়ে দেব, আর দেব খানিকটা ঘি। এই উপকরণগুলো দিয়ে তারপর খুব ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে এই সময় আপনারা একটু ঢেকে দিতে পারেন। ঢাকনাটা দিলে হালকা আঁচে চিংড়ি মাছগুলো সেদ্ধ হবে আর জলটাও শুকোবে না। দেখো, ঢাকনা খোলার পর এই পর্যায়ে এসছে। আমি একটু ঢেকে রেখেছিলাম, ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি আর গ্রেভিটাও শুকোতে দিইনি। দেখো, আমার চিংড়ি মাছের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটা নামিয়ে নেব, খানিকক্ষণ হালকা আঁচে রাখবো, রেখে নামাবো। এই দেখো, আমার চিংড়ি মাছের রেসিপি একদম রেডি। তোমরাও যদি চাও এরকম বিভিন্ন রকম নতুন পুরনো রান্না দেখতে, আর নতুন রাঁধুনিদের বলছি, তোমরা যদি বিভিন্ন রকমের রান্না শিখতে চাও তবে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমি এইরকম টাইপের কোনো রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার এই রেসিপি ফলো করে তোমরা কে কে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্না আমার কমপ্লিট, ঘেমে নিয়ে একসা। ওই মিওর ওনার এসছিল, অনেক কথাই হলো। সে আফটারঅল কি হবে কি না হবে ও উপরওয়ালাই জানেন। আমি এখন চললাম স্নান করতে, এত কিছু সামনে নিয়েছি, পা ভীষণ ব্যথা করছে। স্নান করতে চললাম, পরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? মিও, এই মিও, তো মিও বসে আছে। আমরা এখন একটু চানু টানু করে আমরা বসেছি, তাই তো মিও? মিও বসেছো তো? তুমি চানু করে বসেছো? আমি চানু করেছি আর তুমি আমার সামনে বসেছো, তাই তো? স্নান টান হয়ে গেছে, এখানে বসেছি। মিও বসে আছে আমার সামনে, আমার সামনে ভোঁদো বসে আছে। দেখো ভোঁদো কি করছে, দেখো এই দেখো ভোঁদো কি করছে। ভোঁদো দিগবাজি খাচ্ছে। ভোঁদো ভোঁদো আমার কোলে কোলে দিগবাজি খাচ্ছে। কি দিগবাজি খাচ্ছে? ভোঁদো দিগবাজি খাচ্ছে। আচ্ছা মিঠি, মিঠি কই? মিঠি, ওই মিঠি চলে এসেছে, এটা মিঠি চলে এসেছে। ভোঁদো এতক্ষণ পরে চান্স পেয়েছে কোলে ওঠার, বুঝতে পেরেছো? আর আজকে তো আমার ছুটির দিন জানোই, সেই জন্য স্নান টান করে ওদের নিয়ে বসেছি। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, মানে ব্লগটা আর বেশি বাড়াবো না, বুঝতে পেরেছো? এখানেই এটার সমাপ্তি ঘটাচ্ছি। মেয়ে এখন হাঁপিয়ে হাঁপিয়ে জিব্বার করে হাঁপাচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে চোখ বন্ধ করে আর কি রেস্ট নিচ্ছে। প্রচুর দৌড়াদৌড়ি করেছে, খালি এ ঘর ও ঘর, এর পেছনে ওর পেছনে, মিঠির পেছনে, মিঠার পেছনে, আমার পেছনে, সবার পেছনে লেগে আছে আর সারা ঘর বাড়ি ঘুরে ঘুরে দেখছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।